মা মাসিরা চলে এসছে। যা যা যা, মিষ্টি নিয়ে মা, বলছিলাম দশমীতে একটু বাড়ি যেতাম। কেমন মানুষ তুমি? বাড়িতে লোক আসছে, এই পুজো ঘন্টার দিনে বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না। রাতের চোখে আরে বনি চল রে, বরণ করতে যাবো তো। দূর, তুমি যাও তো, আমি বন্ধুদের সাথে যাবো। মা ঠাকুর দেখতে যাচ্ছি, তাড়াতাড়ি আসবি। বন্ধুদের সাথে বেরোচ্ছি মা, আসতে সময় লাগবে। পুজোতে একটু আমাদেরও সময় দে বনি। বিয়ের পর সংসার সামলাতে সামলাতে তো দিদার কাছে কোনো কিছুতেই যাওয়া হয় না। বিয়ের আগের কথা ভাবলে না বড্ড আফসোস হয় রে। বনি, মা, বাবা। আরে জামাই তো সকালবেলায় গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা অতটাও খারাপ না বৌমা, তোমাদের বাড়িতে তো আর কেউ নেই, তাই ভাবলাম এই বিজয় দশমীর খুশির দিনটা সবাই একসাথে কাটাবো। এত খুশি দেখিনি আগে। যখন মা বলেছে পুজোতে বাপের বাড়ি যাওয়া হবে না তো হবে না। পুজোর সময় বাপের বাড়িটা মেয়েদের ইমোশন, মা প্লিজ আটকাবেন। ইমোশন তো কন্ট্রোল করো। এই বাড়িতেও তো আত্মীয় স্বজন আসবে, কত কাজ বলো তো। আত্মীয় ছাড়ো, আমাদের সময় আমরা না শ্বশুর শাশুড়ির সেবা যত্ন ছেড়ে হাত দিয়ে মুততেও যেতাম না। ওই কি যেন কন্ট্রোল করতাম। দেখাচ্ছি মজা। চাকরি পাবো? হ্যাঁ দিচ্ছি। এবার দেখি কন্ট্রোল করে কি করে। একটু দাঁড়ান, কন্ট্রোল না কন্ট্রোল। আর পারছি না, এবার হয়ে যাবে। আধা ঘন্টার মধ্যে বেরোচ্ছি। কি মা, যাবো বাপের বাড়ি না এই কন্ট্রোলের পরীক্ষা আপনাদের আত্মীয়দের উপর ট্রাই করবো? বাবা তুমি কারেন্টের বিলটা কি গন্ডগোল করে রেখেছো না, যাতে কারেন্টের বিল কম আসে? এখন চেকিং এর লোক এসছে, ভিডিও করছে। এবার কি হবে? এই ওনাকে ভেতরে ডাকো। দাদা মিটারে গন্ডগোল করেছে, এবার ফাইনও দিতে হবে, সাথে কোর্টে চক্কর কাটার জন্য রেডি হয়ে যান। একটু ভিতরে আসুন না, কথা আছে। দাদা প্লিজ ক্ষমা করে দিন না, এরকম ভুল আর হবে না। প্লিজ দাদা ভিডিওটা ডিলিট করে দিন। হবে না, কোর্টে চক্কর কাটার জন্য রেডি থাকুন। দাদা 2000 টাকা নিয়ে ম্যাটারটা এখানেই শেষ করে দিন না। 2000? আচ্ছা দাদা এই নিন 5000 নিন। এবার ভিডিওটা ডিলিট করে দিন। হয়ে গেছে দাদা এবার 10000 টাকা আপনি দিন, কারণ ভিডিও আপনারও হয়ে গেছে। আপনি চুপ থাকতে কত নেবেন মা? 10000 টাকা চলবে? 1 গ্রাম সোনা হয়ে যাবে কিন্তু। শুধু সন্ধে অবধি চুপ থাকতে হবে। মা বেরোচ্ছি। মা একটু বেরোচ্ছি। কোথাও যাওয়া হবে না, মেয়ে মানুষের না তো বাইরে যাওয়া ভালো না। ওই গো অফিস থেকে চলে এসে খেতে দাও। বাবু তোর বউ না আমাকে সহ্য করতে পারে না। কিছু বলবে? মা তোমার বৌমা আজকে জ্বালাইনি? চুপ আছে মানে বুঝে নাও। বৌমা সন্ধে পার হয়ে গেছে, এবার দাও। এই যে তুমি মূর্খ, আমাকে চুপ করাতে গিয়ে 10000 টাকা লস করলে। লস আমার না, আপনার ছেলের। মা চুপচাপ যা দিয়েছে তাই খাও। হ্যাঁ আমাকে চুপ করাতে পারবে? একটা বেলা মাকে চুপ করিয়ে দেখাও দেখি। তার তো মুরদ নেই। কত টাকার বেড? ঠিক আছে পুরো 50,000 টাকার বেড। চলো দেখো কটা কি বেরিয়ে একই খাবার খাবো, ভালো লাগে। এই টিফিনটা তো নিয়ে যাও। মোদি সারাদিন কটা কি? হ্যাঁ একটা জামা ধুতে বলেছি সেটারও সময় পাওনি, তাকে কলেজে যেতে পারবো না। দূর। খেতে দাও। তোর বউয়ের ভীষণ শরীর খারাপ, দুপুরে কিছু রান্নাও হয়নি, আর আমার তো এখন অত ক্ষমতা নেই যে আমি কিছু করব। ঠিক আছে আমি দেখছি। আরে বাসনে তো এটো। ভালো করে ভালো করে। সরি আমার ভুল হয়ে গেছে। কেন সব সময় বলো না সারাদিন কি করি, তাই আজকে কিচ্ছু করি। বৌমা এদের একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়া, ওই খেলাটাকে শুয়ে
কেন? আরে ঝাঁটা দাঁড় করে রাখলে লক্ষ্মী চলে যায়। বিয়ের বয়স হয়ে যাচ্ছে আর এদিকে এর জ্ঞান বুদ্ধি হচ্ছে না। ঠিক আছে, এই দাঁড়া, ভোর দুপুর বেলা চুল খুলে বেড়ালে হাওয়া বাতাস লাগে, ভেজা তো। শ্বশুর বাড়িতে গিয়ে না আমাদের নাক কাটাবি, বলবে বাবা মা কিচ্ছু শিখিয়ে পাঠায়নি। এই বলেছি না কতবার বৃহস্পতিবার নখ কাটতে নেই, ঘরের মঙ্গল অমঙ্গল আছে তো। শ্বশুর বাড়িতে গিয়ে মান সম্মান ডোবাবে। এই চুপ! কেন এত জোরে জোরে কেউ হাসে? এতে স্বামীর অমঙ্গল হয়। স্বামী? কার স্বামী? আরে বিয়ের পর তোর যে স্বামী হবে তার। এটা হবে না, মা বকবে। আমি এটা খাটের তলা থেকে পেয়েছি, ফেলেই দেবো। কাঁচি জিনিসটা ভেঙে ফেললি? শ্বশুর বাড়িতে না এরকম করলে অলক্ষ্মী অপয়া বলবে। এটা বাবা, বাবা ছেলেকে মিথ্যা কথা বলেছো। আমি চাইছি শপিং এর জন্য 5000 টাকা। হয়তো আপনার 1000 আর আমার 4000। বাবা আজকে না একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করছে। আবার মিথ্যে বলো, শপিং এ যাবে বলে রান্না করবে না। বাবা জানেন মায়ের ওষুধে 100 টাকা, মিথ্যে বলে আপনার থেকে 1000 টাকা নেয়। চলো দিদি রেডি। পুজো শপিং এ যাবে বলে এত সুন্দর সেজেছে। মিথ্যে কাকিমা, পেছনে আপনাকে কাল লাগেনি বলে। রেডি হয়ে আসি, চল। এত সুন্দর কি? হ্যাঁ মা, তপনের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে নিয়ে যেতে হবে, ফোনেও চার্জ নেই। মিথ্যে বলছো? হ্যাঁ বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় আছে, কিন্তু কোনো গাড়ি ঘোড়া বা লোকজনের আওয়াজ নেই। কিন্তু কেন? চ আজকে চুটিও মদ খাবো। দাদার বন্ধুদেরও ফোন বন্ধ। অফিস থেকে একটু আগেই বেরিয়েছে, নিশ্চয়ই মদ খাবে। ওর বাবাটাও মদে শেষ হতে চললো, আর এখন ছেলেটাও। না সেটা হতে দেব না। চলো তাহলে দাদার বন্ধুদের ফ্ল্যাটে যাই। আরে তোদের ফ্ল্যাটে তালাও দেওয়া, আবার ফোনও বন্ধ। কোনো লাভ নেই, আজকে মহালয়া, তাই সব বন্ধুরা মিলে বাইরেই প্ল্যান করেছে। এখন ওদের ঘরে বসে থাকা ছাড়া কোনো রাস্তা নেই। না ঘরে বসে থাকা যাবে না, ওর অফিস আর বাড়ির মাঝখানে যে হাসপাতাল আছে সেখানেই যেতে হবে। হাসপাতালে নেই। আরে বলবো দূরে কোনো হাসপাতালে নিয়ে গেছিলাম, ঠিক আছে? রাতে কিন্তু ভাই বাড়ি যাবো। মেয়ে চাই মেয়ে। এবার কি হবে? দাঁড়াও, অফিস যাওয়ার আগে কোনো তো ভুল করেছি। মশার প্লাস্টিক নিয়েছিল, তার মানে পাশে ডেরাতেই আছে। পেয়ে গেছি। বাড়িতে চিন্তা করবে তাও খাবে, বাড়িতে অশান্তি হবে তাও খাবে, সংসার সম্পর্ক শেষ হয়ে যাবে তাও খাবে, তাই না? মা আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। নিশ্চয়ই নজর লেগেছে, দাঁড়া। যাই ফেলে দি। এনে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভর দুপুর বেলায় মাছ মাংস নিয়ে যাচ্ছিস? কেউ মনে হয় নাম নিচ্ছে, দাঁড়া। এনে জল খা। দেখো না মা চোখে কি হয়েছে। কই দেখি। এটা কি করলে? রোজ বাসি মুখে থুতু লাগাবি, দেখবি ঠিক হয়ে যাবে। মা পরীক্ষা দিতে যাচ্ছি। এনে এনে দই চিনি খেয়ে যা, তাহলে পরীক্ষা ভালো হবে। পরীক্ষা পড়লে ভালো হবে মা, এই সবে না। তাহলে না এতদিনে হয়েই যেত, যদি এটার জন্য কিছু হয়। কি হয়েছে রে? মা খুব ভয় স্বপ্ন দেখলাম। দাঁড়া। আরে এনে এটা বিছানার তলায় রেখে শো, তাহলে আর স্বপ্ন দেখবি না।